স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। নববর্ষে মিড ডে মিলে বিশেষ পদ সোমবার। এই বছর পয়লা বৈশাখ রবিবার পড়েছে, সেই জন্য নববর্ষ উপলক্ষে আগামী সোমবার বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ পদের ঘোষণা করা হয়েছে। তবে এই সম্বন্ধে সরকারি কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। বিভিন্ন ডিআই অফিসগুলি থেকে বিদ্যালয় প্রধানদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্য এসে পৌঁছেছে। নববর্ষে মিড ডে মিলে বিশেষ পদ নিয়ে সোমবার কি বলা হয়েছে আমরা বিস্তারিত খবরটি দেখে নেব। নববর্ষ উপলক্ষে আগামীকাল সোমবার স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য মিড ডে মিলে বিশেষ পদের ব্যবস্থা করতে বলেছে শিক্ষা দপ্তর। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে বিভিন্ন স্কুলে পৌঁছেছে। তবে বিশেষ পদ বলতে কি বলা হয়েছে তা নির্দিষ্ট করা হয়নি। তবে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ছবি শিক্ষা দপ্তরের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে বলা হয়েছে। বিভিন্ন জেলার স্কুলগুলোর প্রধান শিক্ষকরা বলছেন, নববর্ষ উপলক্ষে সেদিন মিড ডে মিলে মুরগির মাংস, ভাত রাখা হবে। কলকাতার কিছু স্কুলে আবার ডিম কষা, আলুর দম, ফ্রায়েড রাইস এবং মিষ্টির ব্যবস্থা থাকছে। শিক্ষকদের একাংশ বলছেন, নববর্ষে মিড ডে মিলের পাতে বিশেষ পদের উদ্যোগ ভালো, তবে এর খরচ কোথা থেকে আসবে তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। এমনিতেই মিড ডে মিলে যা বরাদ্দ তা দিয়ে দৈনন্দিন খাবার জোটানো মুশকিল। তার উপরে এই মূল্যবৃদ্ধির বাজারে ভালো মন্দ পদের খরচ বহু ক্ষেত্রেই শিক্ষকেরা বহন করছেন। কেউ কেউ অন্য দিনের বরাদ্দ কাটছাঁট করছেন। শিক্ষকদের একাংশের বক্তব্য, বিশেষ পদের নির্দেশ দিলে সরকারের উচিত তার জন্য বিশেষ বরাদ্দ যোগানো। আনন্দবাজার পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে, সেই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাস্তবে দেখতে গেলে মিড ডে মিলের খরচ চালানো সত্যিই মুশকিল হয়ে উঠেছে। মিড ডে মিলের বরাদ্দ অতি সত্বর বাড়ানো উচিত। তবে এক্ষেত্রে বিশেষ পদের অর্ডার থাকলে সেক্ষেত্রে আলাদা করে বরাদ্দ দেওয়া উচিত। এই নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে শেয়ার করুন। এদিকে আবার একটি খবর প্রকাশিত হয়েছে, মিড ডে মিলের সাফল্যে স্কুলের র্যাঙ্কিং, হবে সমীক্ষা। এখানে এই রিপোর্টে বলা হয়েছে, মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার উপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের স্কুলগুলির। সেই জন্য নির্দিষ্ট কতকগুলি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি স্কুলের। মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই করা হবে র্যাঙ্কিং। মূল্যায়নের আওতায় আনা হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকেও। ইতিমধ্যে মিড ডে মিল প্রকল্পের রাজ্য স্তর থেকে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলা স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের। 15 এপ্রিল সোমবার থেকে শুরু হবে, সার্বিকভাবে 1 মাস ধরে চলবে সমগ্র প্রক্রিয়াটি। সমীক্ষার ধাঁচে স্কুলগুলির মূল্যায়ন করা হবে। তার জন্য মিড ডে মিল সংক্রান্ত প্রায় 30টি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুলের থেকে, যার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড ডে মিল খাওয়ানো হয়েছে, চালের মান কেমন, খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কিনা, কুক কাম হেল্পাররা নিয়মিত ভাতা পান কিনা, ওজন মাপার যন্ত্র আছে কিনা, রান্নাঘর ডাইনিং হলের অবস্থা সহ একাধিক বিষয় রয়েছে। তথ্য সংগ্রহে স্কুলের পরিদর্শন করবেন একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এই দায়িত্ব একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনো স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 15 এপ্রিল থেকে 2রা মের মধ্যে তারা নিজেদের জন্য নির্দিষ্ট স্কুল, এসএসকে, এমএসকে পরিদর্শন করবেন। অর্থাৎ পড়াশোনার উপর ভিত্তি না করে বিদ্যালয়ের র্যাঙ্কিং হবে মিড ডে মিলের সাফল্যের উপর ভিত্তি করে। আগের বছর এই সময় মিড ডে মিলের নানা রকমের সমীক্ষা এসেছিল সেন্ট্রাল টিম মিড ডে মিলের পরিদর্শনের জন্য। এবছরও শুরু হবে এরকমই একটি খবর পাওয়া যাচ্ছে। আগামী 15 এপ্রিল থেকে 2রা মের মধ্যে শুরু হবে নির্দিষ্ট সমীক্ষা। সেই সমীক্ষার ভিত্তিতে শুরু হবে স্কুলের র্যাঙ্কিং। এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।